আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 10 দিনে ঘরে বসে কোরআন শিক্ষার 19তম ব্যাচের আজকের এই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমাদের যা তো স্টুডেন্ট রয়েছেন ক্লাসে বা আমাদের ভিডিওটি দেখবেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর আজকের এই ক্লাসটি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যাদের হাতের কাছে পানি নাই, গ্লাসে পানি নিয়েন আর খাতা কলমটা অবশ্যই নিয়েন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো, সেটাও লিখে রাখবেন। তাহলে চলেন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলবেন, জোরে জোরে। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা আজকের ক্লাসে গতদিন পর্যন্ত যে 21টি অক্ষর আমরা শিখেছি তারপরের থেকে শিখবো ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা সবাই ক্লাসে খুব মনোযোগ সহকারে করতেছেন এবং অনেকে দেখতেছি অন্যমনস্ক আছে। অন্যমনস্ক কোনোভাবে হওয়া যাবে না। ওকে, দেখেন সবাই, আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা একটু সহজ, একটু জটিল, আবার জটিল না। ঠিক আছে, খেয়াল করবেন সবাই। আমরা এই যে অক্ষরটা আমরা শিখেছিলাম গতদিন, সবাই বলেন তো এই অক্ষরের নামটা কি? صاد এই অক্ষরের নাম হলো সদ। চার এলিফ টেনে পড়তে হয়। যদি এই অক্ষরের উপরে একটা নোক্তা আসে তাহলে অক্ষরের নামটা কি হবে? সবাই বলেন তো, তাহলে এই অক্ষরের নামটা কি হয়ে গেল? ওকে, অনেকে বলতেছেন অনেকে বলতেছেন না, আমি জানি না কেন বলতেছেন না। বলতে হবে, হ্যাঁ, ضاد বলতে হবে আপনাদের। তাহলে এই অক্ষরের নামটা কি হলো? কোন জায়গা থেকে উচ্চারণ হয় আগে আমি সেটা বলি। আমার দিকে তাকান, দেখেন দেখেন দেখেন। জিহ্বার গোড়া এ পাশ হতে পারে, এ পাশ হতে পারে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। নুরুজ্জামান মিরাজ ভাই, এটা কিন্তু মারাত্মক বিষয়। এটা কিন্তু আপনি মিস করলে আপনি আর জীবনে পারবেন না হয়তো। ঠিক আছে, বলেছিলাম না আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কি কাজ করব? এই জদ অক্ষরটা উচ্চারণের সময় জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা তিন আলিফ টেনে পড়বো। এই লাগানোর সময় বা এই অক্ষরটা উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে জিহ্বার আগা, দুই দাঁতের আগা বা গোড়ায় যাতে না লাগে। ক্লিয়ার? শুরুতে যাতে গোড়ায় বা আগায় না লাগে। তাহলে উচ্চারণ হবে যদ। যদি আপনার উচ্চারণ দ দ হয় তাও সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখবেন এই দুই দাঁতের আগায় বা গোড়ায় যাতে না লাগে। ঠিক আছে সবাই, তাহলে এই এই অক্ষরটা, যে অক্ষরটা কেবল বললাম, এই অক্ষরটা বলেন তো একসাথে, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমি আবারও বলছি, রদ রদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, তিন আলিফ টান। দেখেন, আপনারা এই মুহূর্তে ক্লাসে আছেন 50 জন, তার ভিতরে আনমিউট হয়েন নাই ফজলুর রহমান ভাই, শেখ ফরিদ ভাই,
মাদিহা, তারপরে আরিফ ভাই, আইফোন, রকিবুল হাসান, রিপন। আপনার কিন্তু আনমিউট হন নাই। আমি কিন্তু প্রত্যেকবার বলবো রিপন ভাই, রিপন ভাই বা রাকিবুল ইসলাম হাসান, রিপন ভাই। এবার কিন্তু আনমিউট না হলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? আমাকে একটা রিপোর্ট দেন ইমার্জেন্সি। আজকে কতজন ক্লাসের ভিডিও পাঠিয়েছে আর কতজন পাঠায় নাই, ইমার্জেন্সি রিপোর্ট দেবেন এবং লিস্ট সহ। লিস্ট সহ কিন্তু। ওকে, আমি কিন্তু লিস্ট করতে দিয়েছি ও পাশে, অল্প সময়ের ভিতরে দিবে ইনশাআল্লাহ। আমিও দেখেছি অনেকের তা। ওকে, এই যে জ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? দেখেন সবাই আবারও। গদ। ঠিক আছে, আবার দেখেন। এই যে, ঠিক আছে। আবার যখন শব্দের মাঝখানে আসবে অক্ষরটা তখন কেমন হবে? এই যে, ঠিক আছে। যখন শব্দের শেষে আসবে অক্ষরটা তখন কেমন আসবে? এই যে, উপরে একটা নোক্তা। সবাই লিখে ফেলেন বিসমিল্লাহ বলে এবার। প্লিজ লিখে ফেলেন। ওকে, দেখি কে কে লিখতেছেন, আমি সেটা একটু দেখবো জাস্ট। প্লিজ লেখেন লেখেন লেখেন। আহ যাদের লেখা হয়ে গেছে আপনারা এখন দেখানোর জন্য প্রস্তুত হন। হ্যাঁ, আমার মনে হয় অনেকের লেখা হয়ে গেছে। ওকে, সবাই দয়া করে খাতা দেখান। রুবেল মিয়া ভাই। ওকে, খাতা। আপনার মোবাইলটা আমি বলেছিলাম এভাবে রাখবেন, কিন্তু আপনারা এভাবে রাখতেছেন, এজন্য আমরা একটু দেখতে পাচ্ছি কম। হ্যাঁ, ওকে, এইবার দেখেন তো কম্পিউটার ক্লাস করতেছেন সেরকম মনে হচ্ছে। ওকে, রুবেল ভাই, তারপরে ফজলুর ভাই, রাকিবুল ভাই লিখছেন, আইনুল কবির ভাই। ওকে, গোলাম সরোয়ার ভাই, সিকান্দার ভাই, রুবেল মিয়া ভাই। ওকে, তারপরে সৌরভ ভাই, আনিসুর রহমান ভাই, ফজলুল হক ভাই বলছি, তারপরে আবু বকর সিদ্দিক। দেখি আর কে কে আছে। উম, আবু বকর সিদ্দিক বলেছি, শাহিনা আপু, তারপরে বাবুল ইসলাম, নজরুল ইসলাম, আফজাল ভাই, মামুন, তারপরে শেখ ফরিদ, জিলহাজ ভাই খাতা কোথায়? আব্দুল মমিন ভাই খাতা কোথায়? আমার একজন আঙ্কেল ছিলেন, প্রিয় আঙ্কেল, আব্দুল মমিন নাম। ওকে, তারপরে ফজলে ইলাহি ভাই, জসিম ভাই, কায়ুম ভাই, আলমগীর ভাই, পলাশ ভাই, তারপরে সালাউদ্দিন ভাই, আইফোন ভাই, উপরে ফ্যান ঘুরতেছে। তারপরে আপনার কি কালার বলবো এটা, খেয়াল আসতেছে না। আপনার দেওয়াল হলো অনেকটাই গোলাপি কালার দিয়ে তৈরি করা, আপনার নাম নাই কেন ভাইয়া? চশমা আবার চোখই দেওয়া আপনার। ভাই আপনাকে বলতেছি, চশমা ভাই। আপনার নামটা কি ভাই বলেন? আপনি আপনার মুখে হাত দিয়েছেন, আপনার নামটা কি? চশমায় হাত দিয়েছেন, নামটা বলেন। আপনি বলেন, আমি শুনতে পারবো ভাই। ভাই আপনাকে বলতেছি, আপনি আইফোন ইউজ করেন ভাই, নামটা বলেন। আপনি তো তাকাচ্ছেন আমার দিকে কিন্তু বলতেছেন না কেন? কাকে? আমি আপনাকে বলছি। ও আমাকে নামও তো বললেন সালাউদ্দিন। কয়টা না, এখানে সালাউদ্দিন? নাম নাই ভাইয়া। একটু আগে আপনার, তো বললেন সালাউদ্দিন। এর সেটা আগেও অন্য আরেকজন বলছিলেন নাম ছিল। থেকে সালাউদ্দিন সানি। ওকে ভাই, একটু নামটা একটু রিনেম করে নিলে আমাদের জন্য ভালো হয়, এখানে আইফোন উঠে কিন্তু থাকে ভাইয়া। হুজুর নাম কি শো করে না? না ভাইয়া, এখানে আইফোন শো করতেছে। কেন? আমি তো নাম সালাউদ্দিন সানি লিখছি প্রথম দিন, আপনি বলছেন ও। তাহলে ফার্স্টের দিন কিভাবে বললেন? হয়তো অন্য আরেকজনের নাম বলছি, কিন্তু সে জায়গায় না হয়তো না, দুইটা নাম একসাথে মিলে যাবে কি করে হুজুর? হইতে পারে অনেক সময়।
সালাউদ্দিন, UDD সানি, আয়ে দেখেন আপনি। সানি। ওকে ভাই, আপনার স্টুডেন্ট আইডি কত ভাই? 1108। 1108। 8। ওকে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন। আমি আশা করবো ইনশাল্লাহ সামনে আরো লিখবেন। গ্যালাক্সি M02, ভাই আপনার নাম নাই ভাই। শোনেন, আপনারা যারা এই নামটা ঠিক করে দিচ্ছেন না, আপনাদের কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। আমাদের হাজিরা খাতা নিয়ে আসেন তো, 19তম ব্যাচের হাজিরা খাতা নিয়ে আসেন, একটু দেখাই দিই ভাইদের কিরকম অ্যাবসেন্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি, ভাই আমি স্টুডেন্ট আইডি কত? লিঙ্কে ঢুকতে পারি না, এখন ঢুকলাম। স্টুডেন্ট আইডি কত আপনার? 1123 11 23 23। 1123। হ্যাঁ, নাম কত, নাম কি? মুক্তার হোসেন। আমাদের সে মুক্তার ভাই, ঠিক আছে। জি ভাইজান। মুক্তার। ওকে। আমার চাটা এখান থেকে চেঞ্জ করেছে কে? এটা তো আমার চা না। ওকে। ও ইয়ে, ওটা ফাইনের। ওকে, যাই হোক, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসের ভিতরে যাচ্ছি। যাদের স্টুডেন্ট আইডি থাকে না তাদের কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায়, আমি আবারও বলছি। ঠিক আছে, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে কিন্তু আমরা এগোতে পারবো না যদি আমরা এভাবে স্টুডেন্ট আইডি না দিই। ওকে, আমরা সবাইকে দেখেছি, সবাই দেখেছি, খাতা নামান, প্লিজ খাতাটা নামান। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে এই অক্ষরটা শিখবো এখন। আর এই অক্ষরটা কিন্তু একেবারে সহজ, এই অক্ষরটা একেবারে সহজ। আবুল কালাম আজাদ ভাই, খেয়াল করেন, কেউ বইটা দেখায় না ভাই। আমি এটা দেখাচ্ছি, সেটা দেখেন একটু। এই যে দেখেন, এটার নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এবার আমি বলি কোন জায়গা থেকে উচ্চারণ হবে। আমার দুই ঠোঁট দেখেন কোথায়, নিচের দুই ঠোঁট, খেয়াল করবেন কিন্তু। দুই ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, বের করে মাত্র এক লিফ টেনে পড়বো। সবাই লাগান তো দুই ঠোঁটের সাথে উপরের দুই দাঁত, লাগান, অনেকে লাগাননি। এবার হালকা বাতাস বের করবেন, এবার উচ্চারণ করবেন, সবাই একসাথে উচ্চারণ করেন বাতাস বের করে। বাহ, বাহ, আবারও দেখেন, ফা, ফা, ফা। সবাই একসাথে জোরে বলেন তো। ফা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, চলেন আমরা একটা কাজ করি। এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে সেটা কেমন আসে আমরা দেখি। কেউ লিখবেন না কিন্তু, ঠিক আছে? কেউ লিখলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সরি, আমি লিখতে পারছি না, ডিউটিতে আছি। ওকে রাকিবুল ভাই, আল্লাহ তালা আমাদের সকলের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন, আমিন আমিন। ওকে, সবাই দেখবেন কিন্তু শব্দের শুরুতে যখন এই ফা অক্ষরটা আসে, যখন এই গোল মাথা, আবার দেখেন এই গোল মাথার উপরে একটা নোক্তা, ঠিক আছে? ওকে, যখন শব্দের মাঝখানে আসবে তখন এই গোল মাথার উপরে একটা নোক্তা, যখন শব্দের শেষে আসবে তখন এই গোল মাথার উপরে এরকম একটা নোক্তা, অনেকটাই পূর্ণাকৃতির ফার মতো। প্লিজ সবাই এবার লিখে ফেলেন, আর সবাই উচ্চারণ করেন বারবার। ফা, ফা, সবাই বারবার বলেন ফা। মাশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেকের লেখা হয়ে গেছে। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকে দেখাচ্ছে। ওকে, পলাশ ভাই দেখাচ্ছে, আনিচুর ভাই দেখাচ্ছে, তারপরে রেজাউল করিম, আলমগীর ভাই, সাইফুল ইসলাম, সেন্টু, আব্দুল্লাহ খান। আব্দুল্লাহ খান ভাই, আপনি এতদিন পরে ক্লাসে কেন? আমি 3টা ক্লাসে আপনাকে পাই নাই কেন? আগের 2টা ক্লাসে আমি পাই নাই কেন এই নামে? লাস্ট ক্লাসে ছিলাম না, আমার মেয়েটাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাইতে হয়েছে হসপিটালে, সেই জন্য। আপনারা ক্লাস করতেছেন 57 জন,
তার ভিতরে আপনার মনে পড়লো কেন আপনার কথা বলেন? না, আমি প্রথম ক্লাস করেছি, আজকে তৃতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাসটা আমি করতে পারিনি। গতকালকে আমার আসতে আসতে প্রায় 11টা ওকে, হয়ে গেছে। ঠিক আছে ভাই। এরপরে নজরুল ভাই খুব সুন্দর হয়েছে। এই গ্যালাক্সি পিক্সেল 3 এক্সেল, গতদিন বলেছিলাম নামটা চেঞ্জ করবেন ভাই। ওকে, জিয়া ভাই খুব সুন্দর হয়েছে। মামুন ভাই খাতা দেখান। নূর আলম ভাই খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে খাতা দেখাচ্ছেন আবু বকর সিদ্দিক ভাই, মাহমুদুল ভাই, আবুল কালাম আজাদ, কায়ুম হুসাইন। খুব সুন্দর, খুব সুন্দর ভাইয়া। আইনুল কবির খুব সুন্দর ভাইয়া। মামুন ভাই ওকে। মনিরুজ্জামান, নুরুজ্জামান মিরাজ খুব সুন্দর। নুর আলম ভাই দেখেছি, দেখেছি, খাতা দেখেছি। তারপরে ফজলুর রহমান কবির ভাই, রিপন ভাই, শাহিন কবির, তারপরে বাবুল ইসলাম খুব সুন্দর, আফজাল ভাই, সালাউদ্দিন ভাই। এটা হলো এমডি সালাউদ্দিন, দেখছেন সালাউদ্দিন দুইজন মনে হচ্ছে। এটা হলো 882। ওকে, কবির ভাই, রকিবুল ভাই দেখাইছে, গোলাম সরোয়ার ভাই, সিকান্দার ভাই। ও রকিবুল ভাই তো ডিউটিতে আছেন। ওকে। তারপরে জসিমউদ্দিন ভাই খুব সুন্দর। দেখি আমাদের আপুরা কারা কারা ক্লাস করতেছে আজকে। আলমাউন ভাই দেখেছি, রুবেল মিয়া ভাই দেখেছি, আরিফ ভাই খাতা দেখান নাই, শেখ ফরিদ ভাই দেখান, সুমাইয়া খানম দেখাচ্ছে, দেখা মানে ক্লাস করতেছে। তারপরে মাহবুবা হাসানাত, তারপরে মাহদিয়া, মাদিহা, তারপরে ডলি ইউসুফ, আর মতিউর উজ্জাল। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। টোটাল কতজন এটা, এটা হিসেব করেন তো। যাক আলহামদুলিল্লাহ, অনেকেই আজকে ভিডিও দিয়েছেন, আমি সত্যি খুশি। তবে যারা বাদ রয়েছেন তাদের নামও কিন্তু আমাদের আছে লিস্টে। ওকে, আশা করি ইনশাল্লাহ আর মিস হবে না। হ্যাঁ, ওকে। আমরা এই অক্ষরটা সবাই আরেকবার একটু উচ্চারণ করি তো, দেখি একসাথে সবাই, সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ। দেখেন সবাই, দেখতে একই রকমের কিন্তু পার্থক্য হলো, এটাই হলো একটা জায়গায় দুইটা নোক্তা। কি বললাম? একটা জায়গায় দুইটা নোক্তা। ঠিক আছে, ওকে। এই যে দুইটা নোক্তা হলো, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার গোড়া, খেয়াল করতে হবে কিন্তু। জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা মোটা আওয়াজে উচ্চারণ করব। কফ, চার আলিফ টান হবে। কয় আলিফ? চার আলিফ টান হবে। আবারও দেখেন, সবাই প্লিজ আমার দিকে দেখেন এবার। ওই যে এক কথায় ওই যে আল জিহ্বা না কি বলে জানো, প্রায় ওইটার কাছাকাছি, ওইটার থেকে নিচেই। ঠিক আছে, এবার উপরে একসাথে লাগিয়ে, তাহলে কি জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আর উচ্চারণটা কেমন উচ্চারণ হবে সবাই দেখেন। কফ, শেষে হালকা বাতাস বের হবে। শেষে কি, নিচে ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে হালকা বাতাস বের হবে। ঠিক আছে, তাহলে সবাই একসাথে বলতে হবে কফ। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি এই অক্ষরটা ক্লিয়ার। চলেন আমরা এই অক্ষরটা এখন শব্দের শুরু, মাঝে এবং শেষ রূপটা লিখে ফেলি। যখন শব্দের শুরুতে এই অক্ষরটা আসবে তখন এই যে গোলমাথার উপরে দুই নোক্তা, যখন শব্দের মাঝখানে আসবে তখন এরকম গোলমাথার উপরে দুই নোক্তা, আর যখন শব্দের শেষে আসবে তখন অনেকটা এরকম পূর্ণ আকৃতির। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। ওকে, সবাই প্লিজ লিখে ফেলেন। আহ, আরিফ ভাই ক্যামেরা অন নাই কেন? আরিফ ইকবাল ভাই, আপনারও ক্যামেরা অন নাই। শেখ ফরিদ ভাই ক্যামেরা অন নাই। মাসুম ভাই আপনারও ক্যামেরা অন নাই, প্লিজ ক্যামেরা ওপেন করেন। তারপরে কুতুবি,
আমি জানি না কুতুবি আপু নাকি ভাইয়া, আমি বুঝতে পারতেছি না, মনে হয় আপুই হতে পারে। আর আপুদের একটু নামের শুরুতে একটু মিসেস একটু লিখবেন, তাহলে আমাদের জন্য সহজ হয়। ঠিক আছে, ওকে। সবাই খাতা দেখান, যাদের হয়ে গেছে তারা খাতা দেখান। ওকে, এখানে ভাই আপনার নামটা কি? শাওমি নোট 9 প্রো, আপনার নামটা কি ভাইজান? আমি আপনাকে বলছি, কেবলমাত্র আনমিউট হয়েছেন, আপনার নাম কি? দাড়ি পেকে গেছে, উপরে ফ্যান রয়েছে, চোখে চশমা রয়েছে, হাতে খাতা নিয়ে ই করতেছেন, এদিক ওদিক করতেছেন। আমি জানি ওনার পাশে কেউ একজন আছে, তিনি আনমিউট করছেন। প্লিজ ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এই যে সবাই আমার দিকে তাকান, সবাই সবাই। ভাই আমি আপনাকে বলছি, আপনার নামটা কি বলেন? সবাই আপনার নাম বলেন তো, সবাই সবার নাম বলেন। আপনার নাম কি? সবাই জোরে বলেন তো। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনার নাম কি? ওকে। বুঝি না ভাই, আরেকবার বলেন। এই যে মাথা এরকম করতেছেন, আমি আপনাকে বলছি ভাই। ওকে। জি, এরকম চুলকাচ্ছেন আপনি 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 আপনার নাম কি? আমাকে নাকি? হ্যাঁ, আমি আপনাকে বলছি। ওকে। জি জি। সাইফুল ইসলাম। হ্যাঁ, আপনার স্টুডেন্ট আইডি কত ভাইয়া? 11:30। 11:30। হ্যাঁ, আমার নাম তো সাইফুল, আছে। না এখানে নাম নাই। নাম আছে, আইডিও আছে। নাই ভাইয়া, দেখেন, কি বলেন, 2 দিন যাবত ক্লাস করতেছি, কি বলেন? এখানে আপনি আপনার দেখেন। মোবাইল, যে মোবাইল ব্যবহার করতেছেন ওইটা উঠিয়ে রয়েছে, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। আমি সবার খাতা দেখতে চেয়েছিলাম, দেখি সবাই খাতা কি লিখছিলেন। ওকে, খুব সুন্দর হয়েছে। এখানে কুতুবি রয়েছেন একজন, প্লিজ। আপু জি, নাকি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আলমগীর। দুইজন হওয়াতে আমি কুতুবি দিয়ে আলাদা বোঝানোর জন্য কুতুবি লিখছি। হ্যাঁ, আপনি আলমগীর ভাই, তাহলে মোহাম্মদ মিস্টার দেন। আলমগীর দুইজন আছে, জি জি জি। দেখতেছি দুইজন আছে, সেই জন্যই আমি আপনি আপ- আলাদাভাবে বোঝার জন্য কুতুবি লিখছি। আপনি এখানে মিস্টার দেন, তাই না হলে ঝামেলা আছে ভাই। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। ওকে। মিসেস হয়ে যাবে কিন্তু। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, হ্যাঁ। আল্লাহ, চলেন। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এখন, সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা দেখেন দেখেন দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আমি কিচ্ছু বলবো না। এবার দেখেন, আমার দিকে তাকান। জিহ্বার গোড়া মনে করেন এটা, জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে আসবো, এসে তারপরে তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব। ক নাকি কা? কা, এরকম উচ্চারণ করব। কেমন? কাফ। একই রকম, জাস্ট ক না হয়ে কা, চিকুন আওয়াজ হবে। কাফ। সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, দেখেন, আমাদের ভিতরে কয়েকজন হতভাগা রয়েছেন, যারা এত করে বলতেছি আনমিউট হচ্ছেন না। আমি তাদের নাম এবার বলবো না, প্লিজ আনমিউট হয়ে পড়েন, যাতে আপনার পড়াটার আওয়াজ আমার কান পর্যন্ত কিছুটা আছে। ঠিক আছে, দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে, অথচ এই শ্রেষ্ঠ জীবের কাজকর্ম বা তাদের আমল নামা একসময় এমন হবে যেটা নিকৃষ্ট প্রাণীর থেকেও অধম, বা চতুষ্পদ জন্তু থেকেও অধম। এখন আমরা সবাই যদি একটু ট্রাই করি, তাহলে আমরা সেই উত্তম ব্যক্তিতে পরিণত হতে পারবো, যেটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। আল্লাহ,
এই কাফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, তখন এই কাফ অক্ষরটা শব্দের শুরুতে কেমন আসবে? এরকম আসবে, এবং এর এই মাথাটা এরকম বাঁকা থাকবে। ঠিক আছে? যদি শব্দের মাঝখানে আসে এই অক্ষরটা, তাহলে কেমন আসবে? এরকম আসবে, এবং এই মাথাটা বাঁকা থাকবে। তারপরে দেখেন, শব্দের মাঝখানে যদি এই অক্ষরটা আসে, তাহলে কেমন আসবে? এরকম আসবে, অথবা এরকম বাঁকাও থাকতে পারে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? ওকে, এই অক্ষরটা সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। কাফ। সবাই একসাথে, সবাই লিখে ফেলেন। এই যে পলাশ ভাই কিন্তু অলরেডি লিখেছে, আর তার মানে আগে আগে ফাঁকি দিয়ে না পড়ে ভাই লিখে ফেলেছে। হ্যাঁ, কবির ভাইও কি ওই দলে? কবির ভাই ওই দলে। পলাশ ভাই, আহ আপনার ইটা আমি দেখেছিলাম, আমার ভয়েস তো পেয়েছেন, তাই না? ওকে সাইফুল ভাই, খুব সুন্দর। ওকে, আমি দেখবো ইনশাল্লাহ। জিয়া হাসান ভাই খুব সুন্দর। নজরুল ইসলাম, ইউনুস ভাই খুব সুন্দর। মামুন ভাই খুব সুন্দর হয়েছে। শাহিন কবির ভাই খুব সুন্দর। আল মামুন ভাই খুব সুন্দর। আব্দুল মমিন ভাই খুব সুন্দর। জিয়া হাসান ভাই খাতা দেখান। রিজাউল করিম ভাই, সানি ভাই, ওকে। আলমগীর ভাই, ফজলুল হক ভাই খাতা দেখায় নাই। সিকান্দার ভাই, গুলাম সরোয়ার ভাই, স্টুডেন্ট আইডি যারা দেন নাই, কায়ুম ভাই স্টুডেন্ট আইডি নাই, গুলাম সরোয়ার ভাই স্টুডেন্ট আইডি নাই, এগুলো দিয়ে স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন প্লিজ। তারপরে মুজাহিদুল ইসলাম ভাই খুব সুন্দর। ওকে, মেয়ের খাতা আগে দেখাইছে, দেখছেন? ওকে, মুক্তার ভাই, ফজলুর রহমান ভাই, গুগল পিক্সেল, আবু বক্কর ভাই খুব সুন্দর। ওকে, রুবেল মিয়া ভাই খুব সুন্দর হয়েছে। আরিফ ইকবাল ভাই, তারপরে শেখ ফরিদ ভাই খুব সুন্দর হয়েছে। গুলাম সরোয়ার ভাই স্টুডেন্ট আইডি দিয়ে দেন দ্রুত। এখানে এ কিউ কে আছেন? এ কিউ, হু ইজ এ কিউ? ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাই। হ্যাঁ, সবার খাতা দেখেছি ফজলু ভাই, খাতা দেখেছি ভাই। সবার নাম হয়তো একবারে বলতে পারতেছি না ভাই, সরি এর জন্য। ওকে, এবার কাফের পরে আমরা এখন যে অক্ষরটা এখন ক্লিয়ার করব। হুম? ওকে, এইবার এই কাপের সাথে অনেক সময় আপনারা এরকম একটা ই দেখতে পাবেন। প্লিজ একটু খেয়াল করেন আমার দিকে। আসসালামু আলাইকুম। আপনি কই, ক্লাসে কোথায়? কোথায় আপনি? আমি তো ক্লাসে আপনাকে পাচ্ছি না, আমি এই যে ক্লাসে রয়েছি এখনো। এই যে আপনাকে এক্ষুনি এক্ষুনি শিখাই দিচ্ছে। ফাহিম সাহেব, আমার আঙ্কেলকে একটু ক্লাসে যে কোনো ভাবে ক্যামেরা অন করবে, হ্যান্ড রাইজ কি করে করবে সব বুঝাই দেন। আপনি না পারলে রাকিব সাহেবকে বলেন। ওকে, জসিম ভাই বলেন। এই গতদিনের মতো কি একটু ভুল হইলো নাকি? এই অক্ষরটাতে যে শেষে যেটা, এটার মাঝখানে ওই যে মানে ওর সমস্যা মূল নাই, ওটা বর্ণের। সমস্যা নাই, ওটা দিলেও চলবে, না দিলেও চলবে। আচ্ছা, সেটা আর কি জানার জন্য। ওকে, আপনারা চিনতে পারবেন এমনিতে ওটা। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ঠিক আছে, কাফ হলো। এবার এই কাফ অনেক সময় আমরা এরকম দেখতে পারবো। ওকে, আমি আর একটু ভালো করে দেখাই। এরকম কিছু শব্দ আমরা অনেক সময় দেখতে পারি। ঠিক আছে, এটা হলো কাপের মাথা। এটা কি? কাপের মাথা। আর এটা হলো আলিফ। বুঝতে পেরেছেন? একটু মনে রাখবেন জাস্ট। আশা করি বুঝতে পেরেছেন।
ওকে, তাহলে কাফ, এটা কাফ আর এটা কি আলিফ। ওকে, এখানে রুবেল মিয়া ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, রুবেল মিয়া ভাই বলেন। সালামু আলাইকুম। আমি ওই ওয়ালাইকুম আসসালাম। কাপের পরে যে যেটা দিছেন ওই যে এটা এটা তো নুনের মতো লাগে না? নুনও তো এরকম না? এটা এটা হ্যাঁ। ভাই, এটা তো নুন, এটা আমি আরেকটা অক্ষর লিখেছি ওটা। ও আচ্ছা। কাফ, এই যে এইটা হলো কাপের মাথা, আর এর সাথে এটা হলো আলিফ, আর এই যেটা লিখছিলাম এটা নুন। ক্লিয়ার ভাই? জি জি। ওকে, ফজলু ভাই বলেন প্লিজ। ফজলুর রহমান, প্লিজ। ভাই ওটা আনমিউট না হলে প্রশ্নটা আমি আমি শুনতে পারবো করছিলাম, না। জি আমি ওই বলেন। প্রশ্নটাই করছিলাম যে ওকে ওই ওকে, ওই থ্যাংক ইউ কেন। ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা সামনে অগ্রসর হচ্ছি এখন। হ্যাঁ, এবার দেখেন এই যে অক্ষরটা, সবাই খেয়াল করেন, এই অক্ষরের নাম কি? আমি এখন বলবো না। মামুন ভাই অলরেডি বলছে, দেখছেন? ওকে বাবু, আপনাকে কিন্তু বলতে হবে এটা, ঠিক আছে? ওকে, দেখেন এই অক্ষরটার নাম বলবো না। আমি কি বললাম? বলবো না। জিব্বার আগার কিনারা, কি বলছি? এপাশ এপাশ যে কোনোটা হতে পারে। উপরের মাড়ির দাঁতের গার সাথে, এই যে এপাশ হতে পারে, এপাশ হতে পারে। জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম উচ্চারিত হবে। লাম। ঠিক আছে, সবাই একসাথে উচ্চারণ করেন তো। লাম। লাম এই লাম অক্ষরে কিন্তু 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ। লাম। সবাই একসাথে জোরে বলেন। লা মাশাআল্লাহ। এই লাম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে চলেন আমরা একটু দেখে নিই। জাস্ট এই যে, ক্লিয়ার? এবার শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই যে, ঠিক আছে? শব্দের শেষে যদি আসে তাহলে এই। ক্লিয়ার? সবাই লিখে ফেলেন, বিসমিল্লাহ বলে লিখে ফেলেন, লিখে ফেলেন প্লিজ, সবাই একটু লিখে ফেলেন। তোমার খালামণি যাচ্ছে খালি। ওকে, তাহলে আপনারা দেখি কে কে লিখতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের কিন্তু লিখাই হয়ে গেছে। যেমন এখানে আনিসুর রহমান ভাই রয়েছেন, সাইফুল ইসলাম সেন্টু ভাই, ফজলুর রহমান ভাই, রুবেল মিয়া ভাই লিখতেছে, জসিম ভাই, আইনুল কবির ভাই হয়ে গেছে, মাহমুদুল ভাই, জিয়া হাসান ভাই, গুগল পিক্সেল 3 এক্সেল, এম আর পলাশ, সৌরভ ভাই, আফজাল ভাই, আসলে সবার নাম বলতে গেলে ওকে, ফজলুল হক ভাই, নুরুজ্জামান মিরাজ ভাই, আমি আপনাকে পিছায়ে দেখতে চাই না। ওকে, খুব সুন্দর। ওকে, মুক্তার ভাই, আলমগীর ভাই, কবির ভাই খাতা কোথায়, তারপরে সালাউদ্দিন ভাই, নজরুল ভাই মনে হয় মন খারাপ করতেছে আমার পরে। ওকে, তারপরে শাহিনা। ওকে, তারপরে মুজাহিদুল ইসলাম, তারপরে আর কে আছেন? সেকান্দার ভাই, খুব সুন্দর খুব সুন্দর, আবু বকর সিদ্দিক ভাই। ওকে, আর কে আছেন? গোলাম সরোয়ার ভাই, মাসুম আকন ভাই খাতা কোথায়, আল মামুন ভাই, রিজাউল করিম ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ তারপরে যাব। ঠিক আছে, এরপরে আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি দেখেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? নুন। জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এক নুক্তা এখানে রয়েছে, 2 ঠোঁট হালকা একটু গোল মতো হবে, 4 আলিফ টেনে পড়তে হবে। এই যে আমার দিকে তাকান, সবাই 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 প্লিজ, মুজাহিদুল ভাই। নুন। 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 4 আলিফ টান হবে, সবাই জোরে জোরে বলেন। আমি জানি না আমার
গলার আওয়াজ কম হয়ে গেল, নাকি আমার ভাই এবং আপুদের গলার আওয়াজ কম হয়ে গেল, আমি তো সেটা চিন্তা করতেছি। এরকম হইলে তো হইবে না, গলার আওয়াজ হাই থাকতে হবে, হাই। নুন, সবাই জোরে বলেন। মাশাআল্লাহ। এই নুন অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে? দেখেন সবাই খেয়াল করেন, এক দাঁত এর উপরে একটা নোক্তা, এক দাঁতের উপরে একটা নোক্তা। যদি শব্দের মাঝখানে আসে তাহলে কি? এক দাঁতের উপরে একটা নোক্তা। ক্লিয়ার? যদি শব্দের শেষে আসে তাহলে কি? এই যে একটা নোক্তা, অনেকটাই পূর্ণ আকৃতির। বুঝতে পেরেছেন সবাই? প্লিজ সবাই লিখে ফেলেন এটা। নুন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই লেখেন 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 লেখেন। এই যে আরিফ ইকবাল ভাই মনে আছে খুব খুব এক্সপার্ট, মানে যে কোনো ভাবে লিখতে হবে তাই লিখতে হবে। গুগল পিক্সেল খুব সুন্দর। আরিফ ইকবাল ভাই, রকিবুল ভাই, তারপরে কবির ভাই, মুজাহিদুল ভাই, সাইফুল ইসলাম ভাই, সরার ভাই, আল মামুন ভাই, ফজলুর রহমান, রেজাউল করিম, নুরুজ্জামান ভাই, মুক্তার ভাই, নূরুল হক, আইনুল কবির ভাই, খুব সুন্দর। মাসুম আকন ভাই হলো মাথায় করতেছেন কিন্তু আমাকে খাতা দেখান নাই। ওকে। তারপরে এই যে গোলাম সরার ভাই, খুব কষ্ট হয়ে গেছে সারাদিন বিশ্রাম করে। ভাই একটু সোজা হয়ে বসেন, গোলাম সারোয়ার ভাই, গোলাম সারোয়ার ভাই, সোজা হয়ে বসতে হবে, ওইভাবে বসা যাবে না ভাইয়া। এখানে আমরা টোটাল 56 জন লোক রয়েছি, বুঝতে পেরেছেন? ওকে। আমরা তারপরে যাই, সাইফুল ভাই খাতা দেখাইছেন, আনিচুর ভাই, ওকে, সালাউদ্দিন ভাই, ইউনুস ভাই, খুব সুন্দর খুব সুন্দর। ওকে, আর কে কে আছেন? জিয়া ভাই, নূর আলম ভাই, খুব সুন্দর, সিকান্দার ভাই, আফজাল হুসাইন, সোহেল ভাই, জসিম উদ্দিন, রুবেল মিয়া, মাহমুদুল ইসলাম, তারপর আলমগীর কবির, রুবেল মিয়া, ওকে, আব্দুল্লাহ খান, খুব সুন্দর ভাই, খুব সুন্দর, সাইফুল ইসলাম সেন্টু ভাই, খুব সুন্দর। ওকে, এখন আমরা একটা কাজ করব, সবাই হাতে পানি নেন বিসমিল্লাহ বলে, সবাই আমরা একসাথে বিসমিল্লাহ বলে পানি নিই, আর অল্প অল্প করে 3 বার পানি পান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওকে। তাহলে ভলিউম আপ করেন প্লিজ। ইয়ে কিউ, হুইজ, আমি জানি না তিনি এখন আছেন কিনা। এ কেউ, এ কেউ, দেয়ার ইজ নো ইয়ে কেউ। ওকে। হ্যাঁ, যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা অনেকেই চেনেন অনেকেই চেনেন না, কোনো সমস্যা নেই, আমি তো আছি ইনশাআল্লাহ। দেখেন সবাই, সবাই দেখেন এই যে অক্ষরটা, এটা একটা ব্যাগ, তাই না? আমরা ছোটবেলায় কি ওই যে থলের গল্প পড়েছি না, টাকার ব্যাগ, ওই রকম দেখতে না? এটার নাম কি জানেন? সিম্পল বাংলায় হয় আকারে যা হবে সেটা। ঠিক আছে? ওকে। ইয়ে কিউ কে আনমিউট হন তো প্লিজ। এ কিউ কে, এ কিউ, প্লিজ এখানে এ কিউ কে আছেন? ওকে। আপনারা আমাকে একটু সবাই একটু বলেন তো, আমার সাউন্ড কি আপনারা আসতে পাচ্ছেন না জোরেই পাচ্ছেন? জোরে না জোরে ঠিক আছে হুজুর, ঠিক পাচ্ছি, স্বাভাবিক স্বাভাবিক। হ্যাঁ, ওকে। না, এখানে একজন শুধু লিখতেছেন যে সাউন্ড লো, ভলিউম আপ করেন, এজন্য আমি বলছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম আবার। ওকে। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো সিম্পল হা। হা, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। হা।
মাশাআল্লাহ। এখন এই হা অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে কিভাবে আসে খেয়াল করবেন, কিন্তু এটা কিন্তু অনেকেই পারে না এই অক্ষরটা লিখতে। হ্যাঁ, এই যে শব্দের শুরুতে এরকম, ঠিক আছে। আবার দেখবেন, সবাই খেয়াল করেন, ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে, এরপরে শব্দের মাঝখানে কিন্তু আরো একভাবে আসে। আর শব্দের শেষে আসে কেমন? শব্দের শেষে এই যে এভাবে আসবে, ঠিক আছে। সবাই লিখে ফেলেন, বিসমিল্লাহ বলে লেখেন লেখেন লেখেন, প্লিজ সবাই লেখেন। ওকে, দেখি আমার ভাইরা এবং আপুরা কি কি লিখতেছেন। সাইফুল ইসলাম সেন্টু, ওকে, আব্দুল্লাহ খান, কাবির ভাই, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, গুগল পিক্সেল, তারপরে এম আর পলাশ, নজরুল ভাই, আব্দুল মমিন ভাই, ওই যে মনে হয় খুব শরীরটা খারাপ লাগতেছে মনে হয়। ওকে, শাহিন কবির, জসিম উদ্দিন, নূর আলম, সেকেন্দার ভাই, মামুন ভাই, মুক্তার ভাই, আলমগীর, শাহিনা, আফজাল হুসাইন, তারপরে সালাউদ্দিন, রিপন ভাই, জিয়া ভাই, সোহরাব ভাই। ওকে, সৌরভ ভাই আপনার ইটা স্টুডেন্ট আইডিটা সবসময় ইংরেজিতে দিবেন, ঠিক আছে? কারণ আপনারা ইংরেজিতে না দিলে আমরা কিন্তু ওটা পাবো না। তারপরে আনিসুর রহমান ভাই, খুব সুন্দর খুব সুন্দর, গোলাম সরওয়ার, মুজাহিদুল ইসলাম, ফজলে ইলাহি ভাই, সাইফুল ইসলাম ভাই। ওকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, সোহেল ভাই, রকিবুল ভাই। চলেন, ওয়াও, হ্যাঁ, এরপরে আমরা আরেকটা অক্ষর শিখব। এখন যে অক্ষরটা শিখব সে অক্ষরটা দেখেন, এই যে, আর এ অক্ষরের নাম হলো হামজা। হামজা, এর আগের অক্ষর এবং এ অক্ষর দুটোটা একই জায়গা থেকে উচ্চারিত হবে এবং সিম্পলি হা আগেরটা, আর এটা কি হামজা। এ অক্ষরে কোনো টান হবে না, হাতে একালিপ টান। ক্লিয়ার? হামজা, হামজা। সবাই একসাথে একটু জোরে জোরে বলতে পারবেন? হামজা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এই হামজাটা আপনি শব্দের শুরুতে, শেষে, মাঝখানে কেমন পাইতে পারেন? কোন অক্ষরের, এই একটা অক্ষর কি, এই অক্ষরের নাম কি আলিফ না? এর উপরেও পাইতে পারেন, আবার আলিফ অক্ষরের নিচেও পাইতে পারেন। তারপরে দেখেন ওয়াও, এটা কি অক্ষর? ওয়াও, তাই না? এই ওয়াও অক্ষরের উপরেও আপনি পাইতে পারেন। আবার ইয়া, ইয়া অক্ষরের উপরেও এরকম পাইতে পারেন। আবার দেখা যাচ্ছে শব্দের মাঝখানে অনেক সময় আপনি এরকমও দেখতে পারেন, ঠিক আছে। এই হামজা অক্ষর যে অক্ষরের উপরে থাকবে ওই অক্ষর পড়া লাগবে না, ওই হামজাকে পড়তে হবে। সবাই হামজাটা লিখে ফেলেন, হামজা। সবাই লেখেন। ভাই মাথায় কি চিন্তা করতেছেন যে আসলে কি হচ্ছে ভাই? সিকান্দার ভাই, চিন্তা হচ্ছে আপনার? চিন্তার কোনো কারণ নাই ভাই, এমনিতে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে সাইফুল ভাই খুব টেনশনে রয়েছেন, খুব টেনশনে। ভাই কোনো টেনশন নাই, আমরা আছি ইনশাল্লাহ, ঠিক আছে। আর নূর আলম ভাই শুধু বইতেই করতেছেন। ভাই টেনশন নাই, আমরা আছি ইনশাল্লাহ, আপনাদেরকে হেল্প করব। ওকে, ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, অনেকে লিখছেন। তাহলে আমরা এটা ক্লিয়ার। এইবার আমি আপনাদের একটা এক্সাম নিব, ঠিক আছে।
তিনটা এক্সাম নেব টোটাল। কয়টা এক্সাম? তিনটা। তিনটার জন্য 3 দোকানে 6 মিনিট টাইম। কয় মিনিট? তিনটার জন্য 6 মিনিট টাইম। কি আপনারা রেডি তো সবাই? আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই রেডি আছেন। আমি জানি না আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। এইটা আপনাদেরকে এখন চ্যাটে লিখতে হবে। আপনাদের চ্যাটে লিখে দিতে হবে এই শব্দের ভিতরে কি কি অক্ষর রয়েছে। কোন শব্দ? এই শব্দটার ভিতরে কি কি অক্ষর রয়েছে সেটা আপনাদের লিখে দিতে হবে। জীবনে কোনোদিন কোরআন পড়েন নাই, আরবি? কি কবির ভাই, আপনি কি পারবেন না? ভাই পারবো না, আমি পারি না। ভাই এটুকু বলতে সমস্যা নাই, আমরা হেল্প করব আপনাকে। ঠিক আছে? পারবো না এ কথা বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আল্লাহ বলছেন কোরআন সহজ। সহজের জন্য যা করা দরকার আমরা হেল্প করব আপনাকে। ভাই ওখানে উল্টায়েন না, এখানে জাস্ট বলেন কি কি অক্ষর আছে, এই অক্ষরের নাম কি, এরকম আসলে কি অক্ষর হয়, তারপরে এটা কি, তারপরে এই যে এক দাঁতের উপরে এক নোক্তা, তারপরে এই যে গোল মাথার উপরে দুই নোক্তা, তারপরে এই যে দেখেন এদিকে আসলো আবার এদিকেও গেল, এই অক্ষরটা কি, এই যে এক দাঁতের নিচে এই যে এক নোক্তা, এই যে একটা অক্ষর, এই যে কি কি অক্ষর। সবাই আহ দ্রুত চ্যাটে লিখে ফেলেন, দেখি কে কে লিখতেছে। ইউনুস ভাই লিখছেন পারছি না। ভাই ট্রাই করেছেন আপনি একবারও? আহ দেখি কে কে পারতেছেন না, তারা একটু হ্যান্ড রাইজ করেন। কে কে পারতেছেন না তারা হ্যান্ড রাইজ করেন। তাদের দিয়ে আপনাদের সবাই ক্লিয়ার করে দেবো আজকে। ভাই আমি কোনোদিন আমার শিক্ষকের কাছে কোশ্চেন করতে দ্বিধা করি নাই। ঠিক আছে? আপনারা কেন দ্বিধা করবেন? আপনারা তো আমার একটা ব্যাকগ্রাউন্ড জানেন। ঠিক আছে? আমার কিন্তু আরো ব্যাকগ্রাউন্ড রয়েছে। বুঝতে পারছেন? আমার আরো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তবে আমি কখনো হাল ছাড়ি নাই। ওকে, কাবির ভাই আপনি বলেন এটা কি অক্ষর, দেখি কেমন পারেন। আলিফ। ভাই আলিফ কোনো অক্ষরের সাথে এইভাবে মেশে না, ঠিক আছে ভাইয়া? দেখেন তো এই অক্ষরটা কি হলো? হুজুর আমি পারতেছি না আসলে। আপনি আল্লাহ মাফ পারতেছেন করুন। না? আপনি আমাদের প্রত্যেকটা ক্লাস করেছেন? গতকালকেরটা আমি ছিলাম না, গতকালকেরটা আমি হাসপাতালে ছিলাম। গতকাল আপনি হসপিটালে ছিলেন, আপনি কি বই পেয়েছেন? হ্যাঁ বই পেয়েছি। ওকে, এ যারা পেয়েছি পারবেন তারা জি। হ্যান্ড রাইজ করেন না। যারা পারবেন তারা হ্যান্ড রাইজ করেন না। ওকে, তাহলে এখানে আমরা যেটা করতেছিলাম, এই যে অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু একটু করে ভেঙে ভেঙে দেখাবো আপনাদের, হ্যাঁ? লাম লাম লাম। দেখেন, প্লিজ আমাকে একটু টাইম দিবেন, কথা বলেন না কেউ। এই অক্ষরটা লাম। এই লাম অক্ষর যখন শব্দের শুরুতে আসে তখন এভাবে যায়। দেখেন তো আসছে? আসছে? জি ওকে, আপনি কি বুঝতে পেরেছেন তাহলে এটা? জি ওকে, আশা জি, করি বুঝতে লাম। পেরেছেন। এবার দেখেন এই যে অক্ষরটা, এই যে অক্ষরটা, এই যে নিচে গেছে না, দেখবেন জি এই অক্ষরটার নাম কি? মিম। মিম। এই মিম অক্ষরটা যখন জি শব্দের মাঝখানে আছে, এটা কি শব্দের মাঝখানে আছে না? জি শব্দের মাঝখানে না? শব্দের মাঝখানে জি আসলে এরকম আসে। ঠিক আছে? দেখেন তো আছে এরকম? জি। মিম। এবার বলবেন, এ কেবল শিখলাম এই অক্ষরের নাম কি? নুন। নুন। যখন জি শব্দের মাঝখানে ওই ওই নুনটা আসে তখন কি হয়? এরকম হয় না? এক দাঁতের উপরে এক জি নোক্তা, এই যে এক দাঁত এর উপরে এক নোক্তা পাইছেন? জি জি তাহলে কি জি হলো? জি জি। নুন নুন। হলো। হয়েছে? জি জি এবার দেখেন এই যে এটা কি গোল মাথা, গোল মাথার উপরে দুই নোক্তা হলে কি হয়?
আমার দিকে তাকান, ওইদিকে না, নিচে না। নিচে তাকালে কিছু খুঁজে পাবেন না, আমার দিকে বলতে হবে। দেখেন তো এই অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি হলো? তা তা হ্যাঁ, এই যে একটু আগে দেখাইছি, গোল মাথার উপরে দুই নুক্তা, কি হলো? কফ। কি হলো? কফ। আর কফ অক্ষর, কফ এই অক্ষরটা যখন শব্দের মাঝখানে আসবে, ঠিক আছে, তখন এরকম গোল মাথার উপরে দুই নুক্তা। ক্লিয়ার? কফ কফ জি হ্যাঁ। ওকে, এরপরে দেখেন লাম এই মিম অক্ষরটা কি? নুন লাম। কফ। ওই যে একটু আগে আমরা জি কি লাম। শিখলাম, এই যে লাম, তাই না? জি 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 শব্দের জি মাঝখানে জি। আসলে এরকম। ওকে, এবার দেখেন এই যে একটা দাঁত না, এক দাঁতের নিচে এক নুক্তা হলে কি হবে? বা। নুন সরি বা। ঠিক আছে, জি এবার এই অক্ষরটা কি দেখেন তো? ওয়াও। ঠিক আছে, জি দেখেন তো সবাই, এই অক্ষরটা কি ছিল? এই অক্ষরটা কি ছিল? ওয়াও ওয়াও। ওয়াও। তাহলে জি এখানে কেমন আসছে? এখানে কেমন আসছে? এই না? তাহলে কি অক্ষর হলো? জি ওয়াও। ওয়াও। আর এটা কি বলেন তো? এটা নুন কি? নুন। নুন জি। হ্যাঁ, ওকে। আসসালাম। লাম মিম নুন কফ। রাত কানেক্টে বসে রয়েছে। ওকে, সরি। সরি সরি। এখন চলেন, যেহেতু অনেকের প্রবলেম রয়েছে, তাহলে এই প্রবলেমটা আমরা আজকে ইনশাআল্লাহ কত সময়, আমাকে আপনারা কত টাইম আজকে দিতে পারবেন? আর সবাই একটু বলেন তো, কত টাইম আমাকে দিতে পারবেন আজকে? আর 2 ঘন্টা। 2 ঘন্টা। বাবারে, এটা কোন সময় আমি আমি এখন পারবো? আমি সময় আমি চলছে। অন্য একটা কাজে ব্যস্ত থাকবো। ওকে, তাহলে আমি বিশ্বাস করলাম যে আপনারা টোটাল মিলে 2 ঘন্টা আমাকে দিবেন। আমি আপনাদের কাছ থেকে আধা ঘন্টা টাইম নিব, আমাকে দিবেন তো সবাই? সবাই পানি পান করে নেন। এক মনে ক্লাস করব, এদিক ওদিক তাকাবো না কোনোভাবে। যদি আপনাদের জরুরত চাপে, 1 নম্বর 2 নম্বর চাপে, ভাই একটু যেয়ে আসেন তাড়াতাড়ি। ঠিক আছে, যেয়ে আসেন, 1টা মিনিট টাইম দিলাম, কিন্তু ক্লাস মিস করা যাবে না কোনোভাবে। আর এর ভিতরে আমি একটু কথা বলতে লাগে। আজকে আপনারা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 35 জন আপনারা ভিডিওটা পাঠিয়েছেন টোটাল। কতজন বললাম? 35 জন দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে, 35 জন আপনারা পাঠিয়েছেন, আমাদের কাছে লিস্ট আছে। ওকে, যারা পাঠিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের বলবো, দেখেন, কোরআন শেখা আহামরি কঠিন না, আলহামদুলিল্লাহ। আমি গর্ব করব না, আর গর্ব করার জিনিসও না কোরআন। কোরআন আল্লাহ তাআলার একটা রহমত, কোরআন আল্লাহ তাআলার কিতাব। আপনারা একটু আমাদের দিক নির্দেশনা ফলো করেন, আমি নিশ্চিত আপনি এতদিন সাকসেস না হতে পারলেও এখন হবেন ইনশাআল্লাহ। আপনাদের এইটুকু বিশ্বাস, আজকে তৃতীয় ক্লাসে এসে কার কার বিশ্বাস হয়েছে যে আপনারা কোরআনটা শিখতে পারবেন? কার কার বিশ্বাস হয়েছে বলেন? জি ইনশাআল্লাহ পারবো। জি আমি খুব কনফিডেন্ট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পারতেই হবে এটা। আল্লাহ পারবো। আর আপনাদের এই যে এইভাবে পড়া নেওয়া হবে, আপনারা কি এটা কেউ জানতেন? আজকে যেভাবে পড়া নেওয়া হয়েছে, এভাবে কেউ জানতেন আপনারা? না 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 না। জি না, জানতাম আমরাও যে জানতাম পড়া না। নেওয়া হবে, কারণ আমার এক কলিগ এত দ্রুত নেবেন তা আমরা জানতাম না। অন্য একটা অনলাইনে। ওকে, যাই হোক, আমরা ট্রাই করতেছি আপনাদের বেস্ট ওয়েতে
আমরা করার জন্য, ঠিক আছে, বেস্ট ওয়েতে আপনাদের হেল্প করার জন্য। ভাই আমি সবসময় একটা কথা বলি, আমি আপনাকে হেল্প করলে আল্লাহ আমাকে হেল্প করবেন, ঠিক আছে। দেখেন, একটা হাদিসে আসছে, ইল্লাম এরহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, মানে এরকম, যাই হোক। ও, সেটা হলো এটা, যদি তুমি কারোর উপরে দয়া করো, যদি তুমি কাউকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন, ঠিক আছে। তার বাংলা এটা। তা অবশ্যই আমি ইনশাল্লাহ, এবং আমি কোরআনের পাঠশালার সকলকে আমার একই নির্দেশ যে আপনাদেরকে হেল্প করবে, এবং আপনারা ইনশাল্লাহ কোরআনটা সেভাবে শিখতে পারবেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে চলেন, আমি 1 মিনিট টাইম দিয়েছিলাম, 1 মিনিট টাইম হয়ে গেছে, আমরা ক্লাসে আবারও ফিরে যাচ্ছি। আল্লাহ, খাতা হতে হবে কিন্তু একেবারে ফ্রেশ হতে হবে এখন, এখন খাতা হতে হবে একেবারে ফ্রেশ, ঠিক আছে। আমি এখনকার জন্য একটা আলাদা ভিডিও দিব, ওয়াশরুমে যাই। ওকে, কতটুকু ক্লাস কোরআন শেখার জন্য আমরা আগ্রহ, যে ওয়াশরুমে যাচ্ছে তাও বলে যাচ্ছে হুজুর ওয়াশরুমে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনটা শেখার তৌফিক দান করো মাবুদ। আমরা মাবুদ তোমার দেওয়ার রহমতে আমরা চলে আসছি দুনিয়াতে, তাই না? তুমি রহমত না করলে আমাদের আর কেউ রহমত করার মালিক নাই মাবুদ। 10 জন ফকিরের কাছে গেলে, 10 জন না দিলেও 11তম ফকির, 11তম ব্যক্তির কাছে ফকির যখন চেয়ে যে বলে, মাবুদ আমাকে একটা, ওই কি বলে, ভাই বা বোন বা আপা, আমার একটা টাকা দেন, তাহলে একটা টাকা পাওয়া যায়। কিন্তু আমাদের তো আর কোনো জায়গা নাই। প্লিজ আপনাদের সবাইকে বলবো, আপনারা যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে পানি ফেলে আল্লাহর কাছে চান, এবং আমরা তো বলছি আমরা আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, নজরুল ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, একটু দ্রুত বলবেন, আমরা ক্লাস স্টার্ট করবো ভাই, দেরি করবো না। বুঝতে পারতেছি না, এতক্ষণ তো ঠিক ছিল। ভাইয়া আপনার নেটওয়ার্কের প্রবলেম, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে আসেন। ওকে, ফজলুল হক ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, জি, বলেন। আমি বলতে চাচ্ছিলাম, যখন ওই যে আপনি আমাকে একটা শব্দ দেখাইলেন, বললেন যে এখানে কি কি অক্ষর আছে, তো চ্যাটে লিখে দিতে, এখন আমি আসলে মনে হয় বুঝতে পারি না নাকি, চ্যাটে যখন যাই তখন ওই শব্দটা থাকে না, তখন আমি তো অক্ষরগুলো একবারে মুখস্থ রাখতে পারি না যে কিভাবে লিখ, মানে এটা ও, সরে যায় আর কি স্ক্রিন ওকে থেকে। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, আমি কখনো ট্রাই করি নাই যে আসলে থাকে কি থাকে না, ঠিক আছে ভাই। যখন চ্যাট করতে লিখতে যায় তখন ওটা আপনি আর থাকে মোবাইলে না। ক্লাস করতেছেন তাই না? জি জি, মোবাইল। হ্যাঁ, এই জন্য মনে হয় একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, সমস্যা নাই, আমরা আছি ইনশাল্লাহ। ওকে, চলেন আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত এইগুলো আমরা ইনশাল্লাহ অক্ষরগুলো আমরা ক্লিয়ার করব, ঠিক আছে। প্রথমেই আপনাদের আমি 7টা অক্ষর দেখাবো, যে 7টা অক্ষর আপনি সহজেই চিনতে পারবেন। খেয়াল করবেন কিন্তু, এ অক্ষরের নাম কি? আলিফ। ও, আমি কিন্তু বলেছি নতুন একটা ভিডিও করব।